This conference is being recorded. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله، ولولا كلمة الفصل لقضي بينهم، وإن الظالمين لهم عذاب أليم. وقال سبحانه: فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর মানুষকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াতের আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা এবং নাজাত দান করবেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে তিনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ববাসীর জন্য আদর্শ দায় করে পাঠিয়েছিলেন, আদর্শ মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, এই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ দাঈ, আদর্শ মুবাল্লিগ, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, প্রকৃত নাজাতের পথ, প্রকৃত কল্যাণের পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অজস্র শুকরিয়া, অসংখ্য শুকরিয়া,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন সম্পর্কে মৌলিক জ্ঞানগুলোকে জানার তৌফিক দান করছেন, মৌলিক বিষয়বস্তুগুলোকে জানার তৌফিক দান করছেন এবং দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণগুলিও আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা একটা বিষয়ের আলোচনা করছিলাম। বিষয়টি ছিল বিচ্ছিন্নতা। এটি ছিল জাহেলিয়াতের মতবাদ বা ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বের কারণ। ইসলাম ও জাহেলিয়াতের যতগুলো দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বগুলোর মধ্য হতে অন্যতম একটি কারণ এটি ছিল বিচ্ছিন্নতা। আমরা বিচ্ছিন্নতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা বলছিলাম যে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় দুটি দিক থেকে। একটি হচ্ছে দ্বীনি বিচ্ছিন্নতা, যেটাকে আমরা আদর্শিক বিচ্ছিন্নতা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াবি বিচ্ছিন্নতা। দুনিয়াবি বিচ্ছিন্নতা, অতীতের জাতিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দ্বীনগতভাবে এবং দুনিয়াগতভাবে। আর আমরা বুঝাতে চেষ্টা করছিলাম যে বিচ্ছিন্নতার আগে যে বিষয়টা সৃষ্টি হয় সেটা হচ্ছে মতানৈক্যতা, ইখতিলাফ। ইখতিলাফের ফলাফল হচ্ছে ইফতিরাক বা বিচ্ছিন্নতা। ইফতিরাক বা বিচ্ছিন্নতা। আমরা এতটুকু পর্যন্ত আলোচনায় এসেছিলাম যে দ্বীনি বিচ্ছিন্নতা এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জিন এবং মানুষগুলোকে সৃষ্টি করেছেন একটা দ্বীনের উপরে। এটা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা বা ইসলামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য দ্বীনকে নির্ধারণ করেছেন একটি মাত্র দ্বীন, একটি মাত্র দ্বীনকে নির্ধারণ করেছেন এবং তিনি সকল জিন এবং মানুষের জন্য এই বিষয়টাকে ওয়াজিব করে দিয়েছেন যে তারা যেন তাদের দ্বীন একটার উপরেই থাকে, একটা দ্বীনের উপরেই থাকে। এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, এটা ফরজ করে দেওয়া হয়েছে। দ্বীনি বিচ্ছিন্নতা এটা কখনোই গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। এটা ওয়াজিব মানুষের উপরে যে তারা যেন তাদের দ্বীনটাকে এক কেন্দ্রিক করে ফেলে, এক কেন্দ্রিক করে ফেলে, একটা জায়গায় এসে উপস্থিত হয়। নিজস্ব ইখতিলাফ, নিজস্ব ইফতিরাক সবগুলোকে যেন তারা বর্জন করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে, যে দ্বীনের মূল বিষয়বস্তু বা মূল ভিত্তি হচ্ছে আল্লাহর তাওহীদ। তাওহীদুল্লাহর দিকে তারা একত্রিত হয়ে যায় এবং যত প্রকারের ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদতকে যেন এক আল্লাহর জন্যই তারা নিবেদন করে, এক আল্লাহর জন্যই যেন তারা নিবেদন করে। এই দ্বীন কেন্দ্রিক অবস্থান এটা সবসময় এক এবং অবিচ্ছিন্ন হতে হবে। এর মধ্যে মতানৈক্যতা চলে আসতে পারে, কিন্তু পথের পার্থক্যতা এটা কখনোই গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। আর মতানৈক্যতা কখন আসে? মানুষের যখন বুঝের সমস্যা থাকে, জ্ঞানের সমস্যা থাকে। যখন জ্ঞানের সমস্যা থাকে তখনই মতানৈক্যতা সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে ইবাদতগুলোকে ফরজ করেছেন, যা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে যে বিষয়গুলোকে মানুষকে জানিয়ে দিয়েছেন, যে বিষয়গুলো মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন, যা অর্পণ করেছেন মানুষের কাছে,
যা জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে অর্পণকৃত বিষয় যা কিতাবের মধ্যে লিখিত রয়েছে, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই বিষয়টা হচ্ছে দলিল যুক্ত, এই বিষয়টা হচ্ছে তাওকীফি। আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এসেছে সেটা হচ্ছে দলিল যুক্ত। আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটি এসেছে সেই কিতাবটা হচ্ছে দলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যা বিশুদ্ধ সূত্রে আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই বিষয়গুলো হচ্ছে দ্বীনের ক্ষেত্রে দলিল। আল্লাহর কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা বিশুদ্ধ সূত্রে আমাদের পর্যন্ত পৌঁছেছে, এগুলো হচ্ছে দ্বীনের ক্ষেত্রে দলিল, দ্বীনের জন্য এগুলো দলিল। যে ব্যক্তি দ্বীন মানতে চাইবে তাকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এই অবস্থার উপরে তাকে থাকতে হবে, সাহাবীরা যেভাবে করে বাস্তবায়ন করেছিলেন। এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে শরিয়াত, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এর মধ্যে যারাই আঙ্গুল প্রবেশ করানোর চেষ্টা করবে, যারাই এর মধ্যে ভিন্ন কিছু চিন্তা ভাবনা করবে, আল্লাহর কথার সাথে যারাই নিজের কথাগুলোকে মিলিয়ে দিতে চেষ্টা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যারাই নিজেদের কথাগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আশ-শুরা এর 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের জন্য কি এমন কিছু শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে? তাদের জন্য কি এমন কিছু শরীক আছে যার অনুমতি আল্লাহ তাআলা দেননি? দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো, এর অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যারা দ্বীনের মধ্যে অন্য কিছু প্রবেশ করাবার চেষ্টা করছে বা দ্বীনের মধ্যে অন্য কিছু প্রবেশ করানোর চেষ্টা যারা করে, তাদের পথে যারা অনুসরণ করছে, তাদের বক্তব্যগুলোকে যারা মেনে নিচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন, আম লাহুম শুরাকা, তাদের কি অংশীদার রয়েছে, তাদের কি কিছু শরীক রয়েছে, তাদের কি এমন কিছু শরীক রয়েছে শারআউ লাহুম মিনাদ-দীন, যারা তাদের জন্য দ্বীন বা দ্বীনের বিধান তৈরি করে দেয়, যারা তাদের জন্য দ্বীনের বিধান তৈরি করে দিয়েছে, এমন কি কোনো শরীক আছে তাদের? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এই দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর, দ্বীনের মধ্যে কোনো অংশীদারিত্বের অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এটা তিনি দেননি। দ্বীন যা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন তার কিতাবের মধ্যে, যা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় নবী রাসূলদের জবানের মাধ্যমে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে দলিল। পৃথিবীতে যতজন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, তাদের এটা একটা বৈশিষ্ট্য ছিল যে তারা ছিলেন মুবাল্লিগ। পৌঁছে দিতেন, তারা শুধু পৌঁছে দিতেন। আসতো আল্লাহর পক্ষ থেকে তার কিতাবের মধ্যে, আর নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা মানুষের কাছে এগুলোকে পৌঁছে দিতেন। নবী রাসূলদের যতগুলো সিফাত ছিল, এই সিফাতগুলোর মধ্যে অন্যতম একটা সিফাত হচ্ছে তারা ছিলেন মুবাল্লিগ। আরেকটি সিফাত হচ্ছে তারা ছিলেন মুআল্লিম। আরেকটা সিফাত হচ্ছে তারা ছিলেন বাশীর। আরেকটা সিফাত হচ্ছে তারা ছিলেন নাযীর। মুবাল্লিগ যিনি পৌঁছে দেন আল্লাহর কিতাব, আল্লাহর বিধানগুলো মানুষের কাছে। মুআল্লিম
যিনি শিক্ষা দান করেন, বাশীর যিনি সুসংবাদ প্রদান করেন, নাযীর যিনি মানুষকে ভীতি প্রদর্শন করেন আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর গজব সম্পর্কে যিনি ভীতি প্রদর্শন করেন মানুষকে। এগুলো নবী রাসূলদের সিফাত, এগুলো নবী রাসূলদের সিফাত ছিল। তো আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে শরিয়াত, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন তার কিতাবে এবং নবী রাসূলদের জবানিতে, তাদের জবানের মাধ্যমে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে তাওকীফি বিষয়, এটা হচ্ছে অবস্থানের বিষয়, এটাই হচ্ছে দলিলের বিষয়, দলিলের বিষয়। আর নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলা যা পাঠাতেন, যে বিধান পাঠাতেন, নবী রাসূলগণ তার উপরে আগে আমল করতেন, আগে আমল করতেন, তারাও এই বিষয়ে আমল করতেন। এমন নয় যে আল্লাহ তার তাওহীদের কথা নবীকে জানিয়ে দিচ্ছেন আর নবী মানুষকে তাওহীদের কথা জানাচ্ছেন কিন্তু তিনি মানছেন না। এমন নয় যে সালাতের কথা জানিয়ে দিচ্ছেন আর নবীও মানুষকে জানাচ্ছেন আর তিনি সালাত করছেন না, তিনি সিয়াম করছেন না, তিনি যাকাত দিচ্ছেন না, তিনি সাদাকা করছেন না, তিনি হাজ করছেন না। জি না, এমনটা নয়, কখনো এমনটা নয়। যেন দায়ীর বৈশিষ্ট্য হচ্ছে, দায়ী যারা দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, তারা সেই বিষয়ে আমল করবে সদা সর্বদা, সব সময় তারা সেই বিষয়ের উপরে অটল অবিচল থাকবে, তারা আমল করবে। তাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে হবে, তাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আজকে পৃথিবীতে দায়ী রয়েছেন কিন্তু দায়ীদের দাওয়াতে তেমন ফলপ্রসূ কিছু হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে সেই চরিত্রটা তাদের মাঝে নেই। মানুষকে খুব ভালো কথা বলে, নিজে ভালো কাজ করে না। মানুষকে উত্তম উত্তম কথা বলে, নিজে উত্তম কথার উপরে আমল করে না, নিজে উত্তম কথার উপরে আমল করে না। এটা অত্যন্ত নেক্কারজনক একটা বিষয়। তো যারা আল্লাহ দ্বীনের দিকে ডাকবে তারা নিজেরা আমল করবে এবং মানুষকে আহ্বান জানাতে থাকবে। আর এই আহ্বান জানানোর বিষয়বস্তুটা হচ্ছে দলিলের উপরে নির্ভরশীল। যে ব্যক্তি দলিলের বাইরেই কথা বলবে তারাই এই আয়াতের আলোকে পড়ে যাবে, সূরা শূরা 21 নম্বর আয়াতের আলোকে পড়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের জন্য এমন কিছু শরীক আছে কি যারা তাদের জন্য তাদের দ্বীন বানিয়ে দেয়, দ্বীনকে তৈরি করে দেয়, তৈরি করে দিয়েছে, দ্বীনকে তৈরি করে দিয়েছে। মুখের কথা দিয়ে, মানুষের কথা দিয়ে, বড়দের কথা দিয়ে, অন্যদের কথা দিয়ে, উলামাদের কথা দিয়ে দ্বীন চলতে পারে না। এটা কখনো সম্ভব নয়। সে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় শিক্ষিত মানুষ হোক, যত বড় যাই কিছু হোক না কেন, তাদের কথা দিয়ে চলতে পারে না। আল্লাহ এবং তার রসুলের কথা, আল্লাহ প্রদত্ত কথাবার্তা যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, এর বাইরে চলতে পারে না, কখনো এর বাইরে চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন মানুষগুলোকে, বিচ্ছিন্ন মানুষগুলোকে যারা ইখতিলাফের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এই বিচ্ছিন্ন মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলিলের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছেন, তার কিতাবের ভিত্তিতে, তার নবী রাসূলদের মাধ্যমে এই বিচ্ছিন্ন মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ করেছেন। আর এই ঐক্যবদ্ধ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন হতে নিষেধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন বিচ্ছিন্নতাকে। ইফতিরাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, একেবারে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 105। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যারা, ওয়াখতালাফু এবং ইখতিলাফ করেছিল যারা, মতানৈক্য করেছিল যারা, ইত্তিহাদের ব্যাপারে, যারা ইত্তিহাদের ব্যাপারে, ঐক্যবদ্ধ হয়ে থাকার ব্যাপারে যারা মতানৈক্য করেছিল, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, বায়িনাত চলে আসার পরে, দলিল চলে আসার পরে যারা ইখতিলাফ করেছে আর ইফতিরাক করেছে, দলিল চলে আসার পরে, কিতাব চলে আসার পরে, নবীগণ বক্তব্য করার পরে যারা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে এবং ইফতিরাক করেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে,
আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব, মহান মহা কষ্টদায়ক আযাব তাদের জন্য রয়েছে, অনেক কষ্টদায়ক আযাব তাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের এই মতবাদটাকে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার উপরেই নাকি আবার ইজমা হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছেন বিচ্ছিন্নতাকে, যে বিচ্ছিন্ন হয়ে যাও না, দলিলের পরে আর ইখতিলাফ করো না, আর বিচ্ছিন্ন হয়ে যাও না। আর এই বিচ্ছিন্নতার উপরেই নাকি আবার ইত্তেহাদ হয়ে যায়। যেমন 4 মাযহাব 4 ফরজ, তার মধ্যে একটা মানা ফরজ, 126 তরিকা, যে কোনো এক তরিকা নেওয়া ফরজ। ইয়া আল্লাহ, কেন হচ্ছে? তো এর কারণ হচ্ছে যে দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষেধ করে দিচ্ছেন যে দিন চলে আসার পরে, ইলম চলে আসার পরে, জ্ঞান চলে আসার পরে, ওয়াহী চলে আসার পরে ইখতিলাফ করো না, আর ইফতিরাক করো না, বিচ্ছিন্ন হয়ে যাও না দলে দলে। বিচ্ছিন্নতার কারণটা কি? বিচ্ছিন্নতার কারণ কি? বিচ্ছিন্নতার মূলত কারণ দুটি, মৌলিক কারণ দুইটা বিচ্ছিন্নতার, খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে যতগুলো বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে, যত মত পথ দেখা যাচ্ছে, যত তরিকা ইজম দেখা যাচ্ছে, এর পিছনে কারণ দুইটা কারণে পৃথিবীর মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। দিনের ক্ষেত্রে দুইটা কারণে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। 1 নাম্বার, দলিলকে বর্জন করা। বিচ্ছিন্নতার 1 নাম্বার কারণ হচ্ছে দলিলকে বর্জন করা, দলিলবিহীন পথে চলা। দলিলকে বর্জন করা, দলিলবিহীন পথে চলা, অশুদ্ধ দলিলকে গ্রহণ করা, অশুদ্ধ দলিলকে গ্রহণ করা, দলিলকে বর্জন করা, দলিলবিহীন পথে চলা, দলিলবিহীন পথের দিকে মানুষকে ডাকা, দলিলবিহীন তালিম তাদরিস করা, দলিলবিহীন তালিম তাদরিস যা কিছু হবে সবকিছু দলিলবিহীন হওয়া, এটা বিচ্ছিন্নতার 1 নম্বর কারণ। দলিলবিহীন পথে চলবে, নিজে চলবে, মানুষকে ডাকবে, দলিলবিহীন কথাবার্তা বলবে, দলিলবিহীন ইবাদত করবে, দলিলবিহীন আমল করবে, দলিলবিহীন দিন প্রচার করবে, দলিলকে বর্জন করবে। কথায় কথায় না, এত দলিলের প্রয়োজন নেই, আমাদের এত দলিলের প্রয়োজন নেই, আগে থেকে যা পেয়ে এসেছি তাই যথেষ্ট, যা দেখেছি তাই যথেষ্ট, দেখে দেখে যা করছি তাই যথেষ্ট। আমরা কি দলিল বুঝবো নাকি? আমরা কি এগুলো বুঝি নাকি? আমরা কি আলেম নাকি? আমাদের কি জ্ঞান আছে নাকি? ওগুলো তো অনেক বড়দের ব্যাপার, ওগুলো আমাদের কাজ না, ওগুলো ওলামারা করবেন। দলিলকে বর্জন করে দেওয়া, দলিল বর্জন করে দেওয়া। যারা দলিলের কাছে ঐক্যবদ্ধ হতে পারে না, তারা কখনোই দিনকে ঐক্যবদ্ধভাবে মানতে পারবে না। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। দলিলকে যারা বর্জন করবে তারা কখনোই ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারবে না, এটা সম্ভব নয়। এ হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি, মনোবাঞ্ছনা, মনের আশা আকাঙ্ক্ষা, মন পূজারি। দলিল চলে এসেছে, দলিলকে কখনো কখনো মেনেও নিচ্ছে, মেনে নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নতা কিছু দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, এর কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। কোরআন এবং সহিহ সুন্নাহ পড়ছে, কোরআন সহিহ সুন্নাহর দিকে মানুষকে ডাকছে, কোরআন সহিহ সুন্নাহর কথা বলছে, কোরআন সহিহ সুন্নাহ দিয়েই মানুষকে আহ্বান জানাচ্ছে, দলিল আছে তার কাছে, কিন্তু তারপরেও বিচ্ছিন্ন। দেখছেন না আপনারা? আমরা দেখতে পাচ্ছি না যে পৃথিবীতে একটা শ্রেণী রয়েছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়েই মানুষকে আহ্বান জানায়, কোরআন সহিহ সুন্নাহর দিকে মানুষকে আহ্বান জানায়, কোরআন সহিহ সুন্নাহর কথা বলে, ওখান থেকেই মানুষকে প্রশ্নের উত্তর দিচ্ছে, দাবিও করছে কোরআন এবং সহিহ সুন্নাহ ব্যতীত চলা যাবে না, এছাড়া চলার কোনো পথ নেই, কিন্তু তারপরেও তারা বিচ্ছিন্ন।
তারপরেও তারা বিচ্ছিন্ন। আমরা আমাদের দেশের কথাই বলতে পারি, এখানে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাবি করছে, কোরআন সহিহ সুন্নাহর কথা বলছে, কোরআন সহিহ সুন্নাহর রাজপথের কথা বলছে যে এই পথের দিকে আমাদেরকে চলতে হবে, এই সেই, তারাই 50টার উপরে গ্রুপে ভিন্ন হয়ে আছে, 56-57টা গ্রুপে বিচ্ছিন্ন হয়ে আছে। যাদের কাছে জ্ঞান আছে, ওয়াহি আছে, পড়াশোনা করে এসেছে, দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে, মদিনা থেকে পড়াশোনা করে এসেছে, 60-এর কাছাকাছি, 50-এর উপরে 60-এর কাছাকাছি গ্রুপে বিভক্ত হয়ে আছে। তারা একজন আরেকজনের চেহারা দেখছে না, একজন আরেকজনের কথা বলছে না, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে চালচলন করছে, এই সেই করছে, কত কিছু করছে। তাদের দিন কেন্দ্রিক কর্মসূচি আলাদা, অফিস আলাদা, ব্যানার আলাদা, তাদের আমির আলাদা, সংগঠন আলাদা, ম্যানিফেস্টো আলাদা, গঠনতন্ত্র তৈরি করেছে আলাদা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, জাহিলিয়াত প্রবেশ করছে তাদের ভিতরেও, জাহিলিয়াত প্রবেশ করছে তাদের ভিতরেও। বিচ্ছিন্ন হয়ে আছে দিন পেয়ে যাওয়ার পরেও, ইসলামটুকু বোঝার পরেও, যেটা ইসলাম এখান থেকে নিতে হবে, এখান থেকে বলতে হবে, এটা বোঝার পরেও বিচ্ছিন্ন হয়ে আছে। কেন? এটা শুধু আমাদের দেশের চিত্র নয়, চলে যায় ভারতের দিকে, চলে যায় পাকিস্তানে, চলে যায় আরো কোথাও, আরো কোথাও, আরো কোথাও। বিচ্ছিন্ন হয়ে আছে ওলামাগণ, কোরআন এবং সহিহ সুন্নাহর ওলামাগণ বিচ্ছিন্ন অবস্থায় আছে। কেন? ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, জাগতিক বিষয়বস্তু, দুনিয়ার বিষয়বস্তু, দুনিয়ার মোহ, দুনিয়ার অবস্থান, দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব, দুনিয়ার দিক দর্শন, দুনিয়ার বিষয়বস্তু তাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে এই প্রবৃত্তির অনুসরণ। কিতাব চলে আসবে, দিন চলে আসবে, ইলম চলে আসবে, সবকিছু চলে আসবে, এরপরেও প্রবৃত্তির অনুসরণ করবে। এই দুটি কারণ, এই দুটি কারণ, এই দুটি কারণ। এক নাম্বার হচ্ছে দলিল বর্জন, দলিল বিহীন পথে চলা। 2 নাম্বার হচ্ছে প্রবৃত্তির পথে চলা, প্রবৃত্তির পথে চলা। আর মনে রাখতে হবে প্রবৃত্তির পথটা হচ্ছে দলিলবিহীন পথ, দলিলবিহীন পথ, প্রবৃত্তির পথ। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই দুইটি কারণে মানুষ বিচ্ছিন্নতাকে গ্রহণ করে বা বিচ্ছিন্নতার উপরে চলে, অথবা বিচ্ছিন্নতার উপরে ভর করে থাকে, বিচ্ছিন্নতাকে তারা ভর করে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা অসংখ্য ইলাহের ইবাদত করে, অসংখ্য ইলাহের ইবাদত করে, অন্যান্য ইলাহদের তারা ইবাদত করে, অন্যান্য ইলাহদের তারা ইবাদত করে। এবং যারা দলিলবিহীন পথে চলে, প্রবৃত্তির পথে চলে, তাদের জন্য আল্লাহ তাআলা কোনো দলিল ছাড়েননি, দলিল পাঠাননি। প্রবৃত্তির পথে চলার উপরে কোনো দলিল আল্লাহর পক্ষ থেকে আসেনি। দলিলবিহীন চলার পথের জন্য কোনো দলিল আল্লাহর পক্ষ থেকে আসেনি। এটা যুক্তিবিরোধী কথা, এটা দলিলবিহীন কথা যে দলিলের উপরে চলা যাবে না, দলিল বুঝতে পারবো না, দলিল জানতে পারবো না। ও সব কিছু বোঝে, ও জায়গা জমি জিরাত সব বুঝতেছে, ও নির্বাচন বোঝে, ও ক্ষমতা বোঝে, ও নির্যাতন নিপীড়ন সব বোঝে, ও বাজার করে, ও চিকিৎসা বোঝে, ও সব কিছু বোঝে, কিন্তু দলিল বোঝে না, দিন বোঝে না। এটা হয় না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 38-39, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হিদায়াত আসবে। মান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। দুনিয়াতেও তারা ভয় করবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ক্লেশ তাদেরকে গ্রাস করবে না, আখিরাতেও কোনো চিন্তা ক্লেশ তাদেরকে গ্রাস করবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে,
যারা কুফরি করে, অস্বীকার করে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সব সময় থাকবে। যারা কুফরি করে, আল্লাহর পক্ষ থেকে আসা দলিলকে যারা অস্বীকার করে, আল্লাহর পক্ষ থেকে আসা দলিলকে যারা অস্বীকার করে, বাইয়িনাত গুলোকে যারা অস্বীকার করে, ওয়াকাযযাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা কি করে? প্রবৃত্তির পথে চলে, প্রবৃত্তির পথে চলে, মনের পথে চলে, মন পূজারী অবস্থায় যারা চলে। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ এদেরকে আগুনের অধিবাসী করবেন, আল্লাহ এদেরকে আগুনের অধিবাসী করবেন, আর সেখানেই তাদের অবস্থান হবে। উপস্থিতি বিচ্ছিন্নতার ফলাফল ভালো নয়, বিচ্ছিন্নতার ফলাফলগুলো ভালো নয়। এতটুকু যতটুকু আমরা শুনলাম, এ বিষয়ে শিক্ষাটা কি? এ বিষয়ে শিক্ষাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন থেকেই মানুষ পাঠানো শুরু করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তিনি যখন থেকে মানুষ পাঠানো শুরু করেছেন, তখন থেকেই মানুষের জন্য মুআল্লিম মুবাল্লিগদেরকে পাঠিয়েছেন। তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল আদিল্লা পাঠিয়েছেন। তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পাঠিয়েছেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনবিহীন ছাড়েননি, নবীবিহীন পৃথিবীর কোন মানুষকে, কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েননি। প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পাঠিয়েছেন, এবং এই দ্বীনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূলদের ধারাবাহিক অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রেখেছিলেন, যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে যা শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দ্বীনটি অবতীর্ণ হয়েছিল, যে দ্বীনটিকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত করে দিয়েছেন, যা রহিত হবে না কিয়ামত পর্যন্ত। অতীতের নবী রাসূলরা যে কিতাব নিয়ে এসেছিলেন, সেগুলো রহিত হয়ে গিয়েছে কোরআন আসার সময়। যখন কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, কোরআনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানোর সাথে সাথে অতীতের সবগুলো কিতাবকে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআনুল কারীম, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা মানসুখ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদের ধারাবাহিক অবস্থানকে জারি রেখেছিলেন। কোন জাতিকে আল্লাহ তাআলা দ্বীনবিহীন ছাড়েননি, কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলবিহীন ছাড়েননি, কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লিম মুবাল্লিগবিহীন ছাড়েননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 24 তিনি বলছেন, ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন উম্মাত অতিবাহিত হয়নি, এমন কোন জাতি অতিবাহিত হয়নি তাদের কাছে আল্লাহ তাআলা নাযীর পাঠাননি, ভীতি প্রদর্শনকারী পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আন-নিসা আয়াত নাম্বার 165, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। রাসূলদেরকে আল্লাহ তাআলা মুবাশশির করে, মুনযির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন হুজ্জাত দিয়ে, মানুষদের জন্য হুজ্জাত করে, দলিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা চলে আসার পরে আর অন্য কোন হুজ্জাত থাকতেই পারে না, কোন দলিল থাকতে পারে না। নবী রাসূলদের পরে আর কোন দলিল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তারপরে আর কোন দলিল নেই, এটাই দলিল। তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাকে কিতাবে পাঠিয়েছেন, তার জবান দিয়ে কিতাবের বর্ণনা করিয়েছেন, এটাই দলিল। মানুষের জন্য অন্য কিছু আর দলিল নেই। আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 19 তিনি বলছেন, আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর।
কেউ যেন এই কথা বলতে না পারে যে আমাদের কাছে কেউ আসেনি, সুসংবাদ প্রদান করেননি আমাদের কাছে কেউ, কেউ আমাদেরকে ভয় দেখায়নি, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয় কেউ আমাদেরকে দেখায়নি, এই কথা যাতে করে কেউ বলতে না পারে। আল্লাহ বলছেন ফাকাদ জাআকুম বাশীর ওয়া নাযীর, অবশ্যই এসেছিল তোমাদের কাছে বাশীর এবং নাযীর। আমরা শুরুতে বলছিলাম যে নবী রাসূলদের এটা একটা বৈশিষ্ট্য, দায়ীদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা বাশীর হবেন, নাযীর হবেন, মুবাল্লিগ হবেন, মুআল্লিম হবেন। আল্লাহ বলছেন অবশ্যই এসেছিল, অবশ্যই এসেছিল। প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশীর পাঠিয়েছেন, নাযীর পাঠিয়েছেন, মুআল্লিম পাঠিয়েছেন, মুবাল্লিগ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। কোন জাতিকে নবী রসুল বিহীন আল্লাহ তাআলা ছাড়েননি, যাতে করে কিয়ামতের দিন কেউ কথা বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো ব্যক্তি আসেনি, কেউ তো আমাদের কাছে দাওয়াত দেয়নি, আল্লাহর দ্বীনের দাওয়াত তো কেউ আমাদের কাছে পৌঁছায়নি, আমাদের কাছে তো কেউ দলিলের কথা বলেনি। এই কথা, এই অজুহাত যাতে উপস্থাপন করতে না পারে, এই অজুহাত যাতে বলতে না পারে, আল্লাহ তাআলা এজন্য এই নবী রসুলদের ধারাবাহিকতাকে তিনি জারি রেখেছিলেন, তিনি জারি রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, নবী রসুলরা চলে আসার পরেও ইখতিলাফ, নবী রসুলদের দিন বাকি থাকার পরেও ইখতিলাফ, এর পরেও ইফতিরাক, এটা জাহিলিয়াতের একটি মতবাদ। জাহিলিয়াতের একটি মতবাদ। আইয়ামে জাহিলিয়াতে যে বিষয়টা হয়েছিল, ইহুদিরা কতগুলো ভাগে বিভক্ত হয়েছিল, আল্লাহ রাসূল তাই বলছেন যে ইহুদিরা ৭১টা ভাগে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, নাসারাদের কথা, তারা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল। এর বাইরে তো আরো আছে, এর বাইরে তো আরো আছে, এর বাইরে তো আরো আছে, আরো আছে। কেন হয়েছিল? দলিলকে বর্জন করার কারণে। কেন হয়েছিল? প্রবৃত্তির অনুসরণ করার কারণে। এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? কিভাবে আমরা বের হয়ে আসব? কিভাবে আমরা বের হয়ে আসবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিমালা বর্ণনা করছেন সূরা আন-নিসা আয়াত নাম্বার 59। আল্লাহ তাআলা 59, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, কোনো বিষয়ে কোনো কারণে, কোনো কারণে যদি তোমাদের মাঝে বিতর্ক দেখা দেয়, বিবাদ দেখা দেয়, বিভাজন দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, কিতাব এবং সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমান এনে থাকো, বিশ্বাস স্থাপন করে থাকো আল্লাহর উপরে, আখিরাতের উপরে, যদি মনে রাখো, এই বিশ্বাস রেখে থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। তোমাদের মধ্যে যে বিষয় বিরোধ দেখা দিচ্ছে, বিভাজন দেখা দিচ্ছে, যেই বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই দিকে, চলে যাও সেই দিকে। কিতাব খোলো, হাদিস খোলো, সুন্নাহ খোলো, আল্লাহর কথাগুলোকে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে পড়ো, জানো, জানো। আল্লাহু আকবার। উপস্থিতি, এটা হচ্ছে মানুষের একটা নেচার, মানুষের এটা একটা অভ্যাস যে সে মতানৈক্য করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমাধান দেওয়া হয়েছে যে এই মতানৈক্যের সমাধান হচ্ছে কিতাব এবং সুন্নাত থেকে, কিতাব এবং সুন্নাত থেকে। আর এটা হচ্ছে মুসলিমদের মর্যাদা। মুসলিম তখনই মর্যাদার স্থানে অধিষ্ঠিত হবে, তখনই মর্যাদা পাবে যখন তারা তাদের নিজস্ব বিরোধী বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত মর্যাদা প্রতিষ্ঠিত হবে না, মুসলিমরা মর্যাদা পাবে না, কখনোই মর্যাদা পাবে না। এটা একটা তবিয়ত হতে পারে মানুষের, এটা একটা নেচার, এটা একটা অভ্যাস হতে পারে মানুষের, দেশে ইখতিলাফ করবে, কারণ একজনের উপর আরেকজন মত, তার উপরে আরেকজন মত, তার উপর আরেকজনের মত। কিন্তু এর থেকে হাল কি? এর হাল হচ্ছে যে প্রত্যেকের মত এবং পথগুলোকে বর্জন করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে এসে, কিতাব এবং সুন্নাতের কাছে এসে আমাদেরকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। যা বলবো কিতাব থেকে বলবো, সুন্নাত থেকে বলবো, যা শুনবো কিতাব এবং সুন্নাত থেকে শুনবো, যার উপরে চলবো কিতাব এবং সুন্নাতকে তার সামনে রেখে দিব।
তার সামনে রেখে দিব, এবং কিতাব এবং সুন্নাতের সামনে আর কাউকে উপস্থাপন করব না। না কোনো ব্যক্তিকে, না কোনো তরিকাকে, না কোনো পথকে, না কোনো মতকে, না কোনো ইজমকে, না কাউকে উপস্থাপন করা যাবে না। কাকেই বা উপস্থাপন করবেন আল্লাহর সামনে? কাকে উপস্থাপন করবেন রসুলের সামনে? যদি এই বিষয়টাকে আমরা আঁকড়ে ধরতে পারি যে আমরা কাউকে উপস্থাপন করব না, ফিরে যাব আল্লাহ এবং তার রসুলের দিকে, তাহলে মুসলিমদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মর্যাদা প্রতিষ্ঠিত হবে, বিচ্ছিন্নতা কেটে যাবে, বিচ্ছিন্নতা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, যদি তোমরা বিশ্বাস স্থাপন করে থাকো, যালিকা খাইর, এটা তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আহসানু তাওয়িলা, এবং এটা তোমাদের জন্য উত্তম পরিণতি। উত্তম পরিণতি, আহসান আকিবা, উত্তম পরিণতি, এটা তোমাদের জন্য উত্তম পরিণতি হবে, এটা তোমাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আঁকড়ে ধরো, হাবলুল্লাহকে তোমরা আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো তোমরা কাকে? আল্লাহর রজ্জুকে, অর্থাৎ কিতাবকে, সুন্নাতকে। কিতাব এবং সুন্নাতকে তোমরা যে যেখানে আছো সেখান থেকে বের হয়ে আসো, সেখান থেকে সেখানকার অবস্থানগুলোকে বর্জন করো, আর আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, হাবলুল্লাহকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ বলছেন হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে, আর আমরা ধরছি রিজালুল্লাহকে। কোন ব্যক্তি আছে, কোন মানুষ আছে, কোন মানুষ আছে, কোন ইমাম আছে, কোন হুজুর আছে, কোন কে আছে, এগুলোকে আমরা ধরছি না, এটা না। তোমরা সবাই মিলে ধরো, যে যেখানে আছো, কে আমেরিকা আছো, কে বাংলাদেশে আছো, কে পাকিস্তানে আছে, কে কোথায় আছে না আছে, সবাই মিলে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, সবাই আঁকড়ে ধরো, সবাই আঁকড়ে ধরো। সব মানুষকে, পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ করছেন, আম ভাবে, ব্যাপক ভাবে, সকল মানুষ, সকল মানুষকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষকে বলছেন, আঁকড়ে ধরো তোমরা কিতাব এবং সুন্নাতকে। এটা আম হুকুম, আবার এটাই খাস হুকুম। খাস হুকুম হচ্ছে এই উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতকে, যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের দিকে, আহ্বানে সাড়া যারা দিয়েছেন, আল্লাহর দ্বীনের দিকে যারা সাড়া দিয়েছেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ। আবার সারা পৃথিবীর সব মানুষের জন্য আদেশ এটা। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, দিন কেন্দ্রিক বিচ্ছিন্নতা না, এটা হতে যেও না। তোমরা প্রবৃত্তির অনুসরণ করতে যেও না, না, তোমরা বাইনাত গুলোকে, দলিল গুলোকে তোমরা বর্জন করতে যেও না, এর মাধ্যমে তোমরা বিচ্ছিন্ন হয় না। ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটা তোমাদের উপরে এসেছে সেই নিয়ামতটাকে তোমরা একটু মনে করো, একটু স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন, যতক্ষণ পর্যন্ত তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে উলফত সৃষ্টি করে দিয়েছেন, মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা তো জাহান্নামের একেবারে গহীনে ছিলে, গর্তের মধ্যে তোমরা ছিলে। ফানকাযাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি, এরপরেও কি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এই শাফা হুফরাতিম মিনান নারের অর্থ কি? শাফা হুফরাতিম মিনান নারের অর্থ হচ্ছে যে তোমরা জাহিলিয়াতের দিনের মধ্যে ডুবেছিলে, জাহিলিয়াতের দিনের মধ্যে তোমরা ডুবেছিলে। তোমরা জাহিলিয়াতের দিনের মধ্যে ডুবেছিলে, অজ্ঞদের দিনের মধ্যে ডুবেছিলে,
জাহান্নামীরা যে দিন মানে সেই দিনের মধ্যে তোমরা ডুবেছিলে, বাতিলপন্থীদের মধ্যে তোমরা ডুবেছিলে। এই হচ্ছে শাফাআতুর মিনান নার, ওর ভিতরে তোমরা ডুবেছিলে, ওর মধ্যে ছিলে। আনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছি, মানে ইসলাম দিয়ে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। ইসলাম নামক যে দিন রয়েছে, এই দিনের মাধ্যমে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি সেখান থেকে, সেই জাহিলিয়াত থেকে, সেই অগ্নিকুণ্ড থেকে, সেই বাতিল পন্থা থেকে, সেই বাতিল ধর্ম থেকে আমি তোমাদেরকে সেখান থেকে মুক্তি দান করেছি ইসলামের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে, এই রসুলের মাধ্যমে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। আল্লাহু আকবার। জাহিলিয়াতের দিনের মধ্যে তোমরা ডুবেছিলে, অজ্ঞদের দিনের মধ্যে ডুবেছিলে, বাতিলপন্থীদের দিনের মধ্যে ডুবেছিলে। জাহান্নামীদের দিন, যারা যারা যে দিন মানে, যে দিন মানার কারণে যারা জাহান্নামে যাবে, তাদের মধ্যেই তোমরা প্রবিষ্ট ছিলে। আমি তোমাদেরকে ইসলামের মাধ্যমে সেখান থেকে মুক্তি দান করেছি, কোরআনের মাধ্যমে মুক্তি দান করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আমি তোমাদেরকে মুক্তি দান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব কি করতে হবে? অতএব কি করতে হবে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতটা কি? আল্লাহর নিয়ামত হচ্ছে দ্বীন ও তাওহীদ, আল্লাহর নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম, আল্লাহর নিয়ামত হচ্ছে কোরআন, আল্লাহর নিয়ামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহগুলো, বিশুদ্ধ সুন্নাহগুলোকে। এর শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় কিভাবে করব? ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্নভাবে নয়, ইখতিলাফের মাধ্যমে নয়, ইফতিরাকের মাধ্যমে নয়, এমনি সেমনি নয়। এর মাধ্যমে আমরা তার শুকরিয়া আদায় করব, এগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে। এই অবস্থাতে তারা, যারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, জাহিলিয়াতের দিনের মধ্যে ছিল, জাহিলিয়াতের অবস্থার মধ্যে যারা ছিল, যারা জাহান্নামী আমালগুলোর মধ্যে ছিল, যে আমলগুলোর কারণে মানুষ জাহান্নামে পতিত হবে, এই জাহিলিয়াতের অবস্থাতেও মানুষগুলো কি ছিল? তারা ছিল সন্তুষ্ট, তারা ছিল সন্তুষ্ট। ওই অবস্থাতেও তারা ছিল বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্নতার অবস্থায় তারা ছিল সন্তুষ্ট। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা ছিল সন্তুষ্ট। কিসের উপরে? প্রত্যেক দলের উপরে, প্রত্যেক মতের উপরে, প্রত্যেক নেতার উপরে, প্রত্যেক উপকূলের যিনি, প্রত্যেক উপকূলের প্রত্যেকটা অঞ্চলের যিনি নেতা ছিলেন, ধর্মীয় নেতারা ছিলেন, তাদের যে মত ছিল, তাদের যে আদর্শগুলো ছিল, তার উপরে তারা ছিলেন সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আত্মতৃপ্তি তারা লাভ করত, আত্মতৃপ্তি তারা লাভ করত, আত্মতৃপ্তি তারা লাভ করত। এর উপরে ছিল তাদের অবস্থান। এ ছিল দিনগত বিচ্ছিন্নতা। আমরা এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে দিনগত বিচ্ছিন্নতা, এবং এই দিনগত বিচ্ছিন্নতার উপরে প্রত্যেকে সন্তুষ্ট ছিল, প্রত্যেকে সন্তুষ্ট আছে, প্রত্যেকে সন্তুষ্ট থাকবে। আজও আমরা দেখতে পাচ্ছি দিনগত যত বিচ্ছিন্নতা আছে, দেশের হিসাবে দিনের বিচ্ছিন্নতা, অঞ্চল হিসাবে দিনের বিচ্ছিন্নতা, তারপরে ব্যক্তিত্ব হিসাবে দিনের বিচ্ছিন্নতা, নেতা হিসাবে দিনের বিচ্ছিন্নতা, আজও দেখতে পাচ্ছি আমরা। এবং তারা সবাই, প্রত্যেকেই সন্তুষ্ট, প্রত্যেকেই তারা সন্তুষ্ট, প্রত্যেকেই তার উপরে আছে, প্রত্যেকেই তার উপরে আছে, প্রত্যেকেই তাকে মেনে নিয়েছে, প্রত্যেকেই এর উপরে খুব আনন্দ করছে, গর্ববোধ করছে। এটা হচ্ছে একেবারে নিকৃষ্ট একটি কাজ, একেবারে অধঃপতনের অতল তলে চলে যাওয়ার একটা কাজ। দ্বিতীয় বিষয়বস্তু ছিল দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা। এই দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা, এটা হয় রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থান। আর এক্ষেত্রে মানুষ নিচু থেকে নিচুতে চলে যায় যখন মানুষের থেকে দিন উঠে যায়, দিন যখন দূরে চলে যায়, দিন যখন দূরে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি না ইসলামের রাজনীতির নামে কি হচ্ছে দেশে? দেখতে পাচ্ছি না। কেন হচ্ছে? এই চরিত্র কেন আসলো তাদের? কেন আসলো তাদের এই চরিত্র? কারণ দিন নষ্ট হয়ে গিয়েছে, দিন নষ্ট হয়ে গেছে। উপস্থিতি মনে রাখতে হবে, যার দিন নষ্ট তার দুনিয়াও নষ্ট। যে দিন থেকে বিচ্ছিন্ন সে দুনিয়াতেও বিচ্ছিন্ন, দুনিয়াবী ক্ষেত্রেও সে বিচ্ছিন্ন। যার দিন সুন্দর, আল্লাহ তাআলা তার দুনিয়াটাকে সুন্দর করে দেন।
যার দিন মানুষকে যত কল্যাণ দেয়, এই কল্যাণের কারণে, দিনই কল্যাণের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, দুনিয়াতেও তাকে কল্যাণ দান করেন। যার দিন সুন্দর তার দুনিয়া সুন্দর, যার দিন সুন্দর নয় তার দুনিয়া সুন্দর নয়। যার দিন বিশুদ্ধ তার দুনিয়াও বিশুদ্ধ, যার দিন অশুদ্ধ তার দুনিয়া অশুদ্ধ। যে দিনের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করে সে দুনিয়ার ক্ষেত্রেও প্রবৃত্তির অনুসরণ করে, যে দিনের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যায় সে দুনিয়ার ক্ষেত্রেও বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার ক্ষেত্রেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটা পথ, এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান। দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা, এর পিছনে কারণ হচ্ছে সিয়াসাত, রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনীতি কয়টা ক্ষেত্রে কাজে লাগে? অর্থনৈতিক ক্ষেত্রে রাজনীতি কাজ করে, সমাজনীতির ক্ষেত্রে কাজ করে, আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি কাজ করে। হ্যাঁ? আর রাজনীতির মাধ্যমে এখন ধর্মকে, দিনকে পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট বিষয়, আরো নিকৃষ্ট বিষয়। তো দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে সিয়াসাতি কারণ, রাজনৈতিক, রাজনৈতিক কারণ। এই রাজনীতির অবস্থা হচ্ছে অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য অবস্থার দিকে এগুলো ফিরে যাচ্ছে। আর এই কারণে তারা তাদের অবস্থানগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছে, বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা দেখতেই পাচ্ছি একটা দেশের সরকারি দল, বিরোধী দল, অনেকগুলো বিরোধী দল সবাই গণতন্ত্রকেই মানছে, অথচ তারা বিচ্ছিন্ন, রক্তারক্তি করছে, মারামারি করছে, হানাহানি করছে, একজন আরেকজনের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করছে, অথচ সবাই গণতন্ত্রের উপরে, অথবা ধর্মনিরপেক্ষতার উপরে, অথবা পুঁজিবাদের উপরে, অথবা সমাজবাদের উপরে, বিভিন্ন মতবাদগুলোর উপরেই তারা আন্দোলন করতেছে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে এক গ্রুপ আর এক গ্রুপের রক্ত ঝরাচ্ছে, এক গ্রুপ আর এক গ্রুপের সাথে সংঘর্ষ করছে, অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, কত কিছুই না করছে। কেন? কারণ হচ্ছে তাদের দিন সুন্দর নয়। উপস্থিতি, মাথাটাকে একটুখানি খুলতে হবে, ব্রেনটাকে একটুখানি কাজে লাগাতে হবে। কেন ইসলামের নামে এত কিছু চলছে আমাদের দেশে? ইসলামী রাজনীতির নামে কেন এগুলো চলছে? কেন এগুলো চলছে? কত সুন্দর করে প্রশ্ন আসে না আপনাদের থেকে। ইসলামে কি রাজনীতি হারাম নাকি? আল্লাহু আকবার, ও বোঝেইনি ইসলামের রাজনীতিটা কি। ইসলামের রাজনীতিটা কি, কাকে ইসলাম বলে আর কাকে রাজনীতি বলে বোঝেই না। ইসলাম কি, রাজনীতি কি? দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা, এর পিছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক দিগদর্শন। এই প্রচলিত রাজনৈতিক দিগদর্শন। ইসলাম কোন রাজনীতির কথা বলেনি, চ্যালেঞ্জ করছি। ইসলাম কোন রাজনীতির কথা বলেনি, চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে। ইসলাম কোন রাজনীতির কথা বলেনি। ইসলাম ইসলামী নীতির কথা বলেছে, ইসলাম ইসলামী নীতির কথা বলেছে, ইসলাম কোন রাজনীতির কথা বলেনি। চ্যালেঞ্জ থাকলো কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে যদি প্রমাণ কেউ পেশ করতে পারে যে ইসলাম রাজনীতির কথা বলেছে। এটা জাহিলিয়াত, এটা অজ্ঞতা, এটা বাতিল পন্থা, এটা নষ্টামি, নষ্টামি। নিজেরা একটা মত তৈরি করে বলে দেয় ইসলামী রাজনীতি, নিজেরা পথ তৈরি করে বলে দেয় ইসলামী রাজনীতি। ও নিজের চেয়ার ঠিক রাখতে চায়, বলে দেয় ইসলামের রাজনীতি। ও এমপি হতে চায়, বলে ইসলামের রাজনীতি। ও মন্ত্রী হতে চায়, বলে দেয় ইসলামের রাজনীতি। ও ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, বলে দেয় ইসলামের রাজনীতি। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম কোন রাজনীতির কথা বলেনি। ইসলাম ইসলামী নীতির কথা বলেছে। ইসলাম আল্লাহ তাওহীদের কথা বলেছে, তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার কথা বলেছে, দলিল ভিত্তিক জীবন ব্যবস্থার কথা বলেছে। প্রবৃত্তিকে বর্জন করতে বলেছে ইসলাম। বর্জন করো, দলিলের উপরে চলো। পৃথিবীর সকল রাজনীতির উপরে প্রভাব বিস্তার করে হচ্ছে ইসলাম। পৃথিবীর সকল রাজনীতির উপরে প্রভাব বিস্তার করে হচ্ছে ইসলাম। সব রাজনীতির মূল মাথাগুলোকে ধ্বংস করে দিয়ে ইসলাম তার নীতির উপরে অটল অবিচল থাকে। আল্লাহু আকবার। নিজের একটা ভ্রান্ত পথ, নিজের একটা ভ্রান্ত চিন্তা চেতনা, তার নাম দিয়ে দেয় ইসলামী রাজনীতি। কার তোমাদের জন্য, কার তোমাদের জন্য। ইসলামের রাজনীতি এত বিচ্ছিন্ন হচ্ছে কেন ইসলামের নামে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে সিয়াসত। সিয়াসতের বাংলা অর্থ
অর্থ হচ্ছে রাজনীতি। আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আর ইসলামে শুরুও আছে শেষও আছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, রাজনীতিতে আপোষহীনতা বলতে কিছু নেই। ইসলাম আপোষহীন, কারোর সাথে আপোষ করে চলে না। ইসলামই একটা বিজয়ী আদর্শ, একেবারে বিজয়ী, চিরবিজয়ী, চিরদিন এটা গৌরবের সাথে মাথা উঁচু করে থাকে, গৌরবের সাথে টিকে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা, এটা মানুষের দিনকে নষ্ট করে দেয়। যার দিন নষ্ট তার দুনিয়া নষ্ট, যার দুনিয়া নষ্ট হয়ে যায় তার দিনটাও নষ্ট হয়ে যায়, দিনটাও নষ্ট হয়ে যায়। দেখেন না কত ভালো ভালো চরিত্রের মানুষগুলো সিয়াসাতের ক্ষেত্রে এসে কি অবস্থায় পতিত হয়েছে, রাজনীতিতে এসে কি অবস্থায় পতিত হয়েছে, কি হচ্ছে, কত ভালো ভালো সম্মানিত শিক্ষিত মানুষগুলোর অবস্থা কি হচ্ছে, কোথায় গিয়ে পতিত হচ্ছে, নীতি নির্ধারণী কি অবস্থা তাদের। লা ইলাহা ইল্লাল্লাহ। বর্জন করতে হবে ভাই, বর্জন করতে হবে দুনিয়াবি এই বিচ্ছিন্নতা, এই রাজনীতি, এই কুটকৌশল, সবগুলোকে বর্জন করতে হবে। ইসলামের নামেও এগুলোকে করা যাবে না, কারণ ইসলাম এগুলোর কথা বলেনি। ইসলাম ইসলামের কথা বলেছে, ইসলাম ইসলামের কথা বলেছে। আল্লাহু আকবার। ইসলাম আলাদা বৈশিষ্ট্যের কথা বলেছে। ইসলামের বিষয়বস্তুটাই হচ্ছে ভিন্ন, বিষয়বস্তুটাই হচ্ছে ভিন্ন। আল্লাহু আকবার। উপস্থিতি, এই দুনিয়াবি বিচ্ছিন্নতা রক্তারক্তি ঘটায়, দুনিয়াবি বিচ্ছিন্নতা মানুষের মাঝে আতঙ্ক বিস্তার করে, দুনিয়াবি বিচ্ছিন্নতা মানুষের জীবনটাকে আতঙ্কিত করে তোলে, দুনিয়াবি বিচ্ছিন্নতা মানুষকে শত শত বছর দাঙ্গার মধ্যে লিপ্ত করে রাখে, দুনিয়াবি বিচ্ছিন্নতা মানুষকে অকল্যাণের এই পথের দিকে মানুষকে অগ্রসর করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল হিসেবে আসলেন, রিসালাত পেলেন, নবুয়ত পেলেন, তখন আরবের অবস্থা কি ছিল? যখন আল্লাহ তাআলা তাকে পাঠালেন তখন আরবের অবস্থা কি ছিল? তাদের দিন ছিল নষ্ট, দিন নষ্ট হওয়ার কারণে তাদের দুনিয়াটাও নষ্ট হয়ে গিয়েছিল, তাদের মধ্যে ভীতিকর পরিস্থিতি চলে এসেছিল, তাদের মধ্যে দারিদ্রতা চলে এসেছিল, তাদের মধ্যে রক্তারক্তি চলে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই অবস্থাকে তুলে ধরে বলছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'দ, যে তোমাদেরকে দারিদ্র অবস্থায় খানা খাদ্য দান করে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভীতিকর পরিস্থিতিতে যিনি তোমাদেরকে ভীতিকর পরিস্থিতিতে নিরাপত্তা দান করবেন। আল্লাহু আকবার। নিরাপত্তাহীন হয়ে পড়েছিল, কেন? দিন নষ্ট হয়ে যাওয়ার কারণে, দিন নষ্ট হয়ে যাওয়ার কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছিল। দারিদ্রতার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছিল, কেন? দিন নষ্ট হয়ে যাওয়ার কারণে। ভাইরা, দেশের জন্য কত স্বপ্ন দেখেন, তাই না? যে দেশের মানুষগুলোর এই দারিদ্রতা মুক্তির জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব। ভাইরা, পরিশুদ্ধ দিনটাকে মেনে নেন, দেশে থেকে দারিদ্রতা এমনিই চলে যাবে। দেখেননি খোলাফায়ে রাশিদিনের সময়, দেখেননি মুহাম্মদ যখন আসলেন তার পরবর্তী 100 বছর পরেই দেখেননি কি অবস্থা হয়েছিল? জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, সাদাকা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখেননি কি অবস্থা? দারিদ্রতা কিভাবে চলে গেল মাত্র কয়েক বছরের প্রচেষ্টার ফলে, মাত্র কয়েক বছরের প্রচেষ্টার ফলে দারিদ্রতা কিভাবে চলে গেল আরব উপকূল থেকে। নিরাপত্তাহীন জাতি কিভাবে নিরাপত্তা লাভ করলো আজকে দেখতে পাচ্ছেন না? প্রতিদিন কত খুনাখুনি, প্রতিদিন কত খুনাখুনি, দিনের নামে খুনাখুনি, দিন ছাড়াও সম্পদের জন্য খুনাখুনি, দেখছেন না? মাত্র 200-500 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, রক্ত বহাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না, কখনো নয়। দেখেননি 5 বছরের শিশু কন্যাটিকে কিভাবে ধর্ষণ করা হচ্ছে? 5 বছরের মেয়েটাকে 8-10 জন মিলে পালাক্রমে ধর্ষণ করে তাকে আবার হত্যা করছে, টুকরো টুকরো করে কাটছে। আল্লাহু আকবার। 5 বছরের শিশু মেয়ে, ওর কি অপরাধ? ওকে পালাক্রমে ধর্ষণ করে 10 টুকরো করে কেটে ফেলে দেয়। কি অপরাধটা ওর, দেখেননি? এই জাহেলিয়াত কি সেই জাহেলিয়াতের মতো নয়? এই জাহেলিয়াতে মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হতো, কিন্তু ধর্ষণ করে দাফন করা হতো, তার প্রমাণ পাওয়া যায় না। টুকরো টুকরো করে কেটে দাফন করা হতো, তার প্রমাণ পাওয়া যায় না। এই জাহেলিয়াত সেই জাহেলিয়াতের চাইতে ভয়ঙ্কর নয়?
ভয়ঙ্কর নয়? কি ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া। দারিদ্রতা পৃথিবীতে নেমে আসবে, পৃথিবীতে দারিদ্রতা দিয়ে ভরে যাবে, নিরাপত্তাহীনতায় ভরে যাবে। বিদেশ থেকে মানুষ দেশে এসে নিরাপত্তাহীনতায় ভুগে। এখান থেকে চাঁদাবাজের ফোন, ওখান থেকে ডাকাতির অবস্থা, ওখান থেকে এটা, ওখান থেকে সেটা, কত কিছু করছে। কেন কেন করছে? এই অবস্থাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন। মদিনাতে দুইটা গোত্র ছিল আমাদের জানার কথা, আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ, এই দুইটা একটা কাবিলা থেকে ছিল। এই দুইটা গোত্র একটা বংশেরই ছিল। বংশের নাম ছিল কাহতানি। এই কাহতানি বংশের দুইটা গোত্র আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে 100 বছরের উপরে তাদের মাঝে রক্তারক্তি চলছিল। 100 বছরের উপরে। বাপ মরে গিয়েছে, সন্তানের কাছে রক্তারক্তির এ দায় দায়িত্ব দিয়ে গেছে। সন্তান মরে গিয়েছে, তার সন্তানের কাছে 100 বছর যাবৎ রক্তারক্তি চলছিল। আউস এবং খাজরাজের এই রক্তারক্তি, অথচ একই গোষ্ঠীর মানুষ, একই গোষ্ঠীর মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে হিজরত করে চলে আসলেন, ঐক্যবদ্ধ হয়ে গেল তারা। ইসলামের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। ভাই ভাইয়ে পরিণত হয়ে গেল। ভাই ভাই পরিণত হয়ে গেল। মুসলিম ভাই মুসলিম ভ্রাতৃত্বের মধ্যে প্রবেশ করলো, ভ্রাতৃত্ব বন্ধন হলো, একত্রিত হয়ে জীবন যাপন করছে। ভুলে গেল অতীতের রক্তারক্তির কথা, 100 বছরের দাঙ্গা তারা ভুলে গেল। ভাই ভাই হয়ে গেল, আনসার হয়ে গেল। ইসলামের জন্য, রাসূলের জন্য তারা আনসার হয়ে গেল, কোরআনের জন্য তারা আনসার হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতটাকে একটু স্মরণ করো, আল্লাহর নিয়ামতটাকে স্মরণ করো। ইয কুনতুম আ'দা, তোমরা তো ছিলে পরস্পরের শত্রু। কত বছরের রক্তারক্তি, দাঙ্গা হাঙ্গামা, তোমরা তো পরস্পরের শত্রু ছিলে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আগামীকাল তোমরা অতিবাহিত করলে, আগামীকালকে তোমরা আসলে, সকাল করলে তোমরা ভাই ভাই হয়ে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভ্রাতৃত্বের মধ্যে তোমরা প্রবেশ করলে। আল্লাহ, কিভাবে? ইসলামের মাধ্যমে। ইসলাম মানুষের মাঝে যে বন্ধন তৈরি করে দেয়, দ্বীন মানুষের মাঝে যে বন্ধন তৈরি করে দেয়, দ্বীন মানুষের মাঝে যে বন্ধনটুকু তৈরি করে দেয়, বন্ধন অন্য কিছুর মাধ্যমে আসে না। দ্বীন মানুষের মাঝে যে ভালোবাসা তৈরি করে দেয়, এটা অন্য কিছুর মাধ্যমে আসে না, অন্য কিছুর মাধ্যমে আসে না। এই জন্য ভাই, দ্বীনই পরিশুদ্ধি, দ্বীনই পরিশুদ্ধি ভাই, দ্বীনই পরিশুদ্ধি। দ্বীনটাকে পরিশুদ্ধ করেন, দেখবেন দুনিয়া পরিশুদ্ধ হয়ে গিয়েছে। আপনি আপনার দ্বীনটাকে, পরিশুদ্ধ দ্বীনকে মানেন, দেখবেন আপনার পরিবার সুন্দর হয়ে গিয়েছে, পরিশুদ্ধ পরিবার থাকবে। আপনি দ্বীনকে পরিশুদ্ধ করেন, আপনার সমাজটা পরিশুদ্ধ হয়ে যাবে। আপনি আপনার দ্বীনটাকে পরিশুদ্ধ করেন, আপনার রাষ্ট্র পরিশুদ্ধ হয়ে যাবে। আপনি 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 পরিশুদ্ধ হয়ে যান। আপনি পরিশুদ্ধ দ্বীন মানেন, আপনার দুনিয়া পরিশুদ্ধ হয়ে যাবে, আপনার সমাজ পরিশুদ্ধ হবে, আপনার পরিবার পরিশুদ্ধ হবে, আপনার রাষ্ট্র পরিশুদ্ধ হবে। হতেই হবে, হতে বাধ্য। কারণ দ্বীন আল্লাহর পক্ষ থেকে আসে, দ্বীন আল্লাহর পক্ষ থেকে আসে। ব্যক্তিকে পরিশুদ্ধ করে, সমাজকে পরিশুদ্ধ করে, পরিবারকে পরিশুদ্ধ করে, রাষ্ট্রকে পরিশুদ্ধ করে। রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে অন্য রাষ্ট্রের উপরেও তার প্রভাব ফেলে, অন্য রাষ্ট্রের উপরে তার প্রভাব ফেলে। আফসোস, কে করবে দ্বীনকে পরিশুদ্ধ? এরা যে অন্যের আদর্শকে মানে, কে করবে নিজের দ্বীনকে পরিশুদ্ধ? এরা যে বিজাতীয় আদর্শের উপরে চলে, এরা যে বিজাতীয় আদর্শের উপরে ঘুমায়, এরা যে বিজাতীয় আদর্শের উপরে খায় দায়, এরা যে বিজাতীয় আদর্শের উপরে দুনিয়া কামাই করে, কে করবে দ্বীনকে পরিশুদ্ধ? পরিশুদ্ধ দ্বীনকে কারা মানবে? এরা যে বিজাতীয়দের দ্বীন দিয়ে নিজের দ্বীনটাকে নষ্ট করে ফেলেছে, নিজের দ্বীনটাকে নষ্ট করে ফেলেছে বিজাতীয়দের আদর্শ দিয়ে, কিভাবে পরিশুদ্ধ দ্বীন মানবে? এরা যে সব ধর্মের সমন্বয় করে একটা ধর্ম মানে, এরা নিজের দ্বীনটাকে মানবে কি করে? সব ধর্মকে নিয়ে যারা চলতে চেষ্টা করে, তারা নিজের দ্বীন মানবে কি করে? আল্লাহু আকবার। উপস্থিতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কোনো বক্তব্যের মাধ্যমে, কোনো কর্মসূচির মাধ্যমে সম্ভব নয়। নিরাপত্তা প্রতিষ্ঠা বক্তব্যের মাধ্যমে সম্ভব নয়। দারিদ্র মুক্তি বক্তব্য কর্মসূচির মাধ্যমে সম্ভব নয়। দুনিয়াবী বিচ্ছিন্নতা কোনো কর্মসূচির মাধ্যমে এটাকে দূর করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক অস্থিরতা দূর করা কোনোভাবেই সম্ভব নয়।
দেখেন না কত সংলাপের পরে সংলাপ, বিদেশিরা এসে সংলাপ করে আবার বসে যাচ্ছে, কত কিছু পরামর্শ দিচ্ছে, লাভ হচ্ছে না। কিভাবে হবে? যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহ দ্বীনের মাধ্যমে পরিশুদ্ধি চায় না, তাদের মাধ্যমে এগুলো সম্ভব নয়। এটা ছিল মদিনার অবস্থা, আরব এবং আউস এবং খাজরাজের অবস্থা। পুরো আরবে একই অবস্থা ছিল, পুরো দুনিয়ার একই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফি শাই। যারা নিজেদের দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলেছে, দ্বীনের কারণে দুনিয়াকে যারা বিচ্ছিন্ন করে ফেলেছে, গোত্রে গোত্রে খণ্ডে খণ্ডে যারা বিভক্ত হয়ে পড়েছে, দলে উপদলে যারা বিভক্ত হয়ে পড়েছে, লাস্তা মিনহুম ফি শাই, নবী তাদের কোনো কিছুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, একদম সম্পর্ক নেই, একেবারেই সম্পর্ক নেই। উপস্থিতি, এই বিচ্ছিন্নতাকে মিটিয়ে ফেলতে হবে। কিসের মাধ্যমে? পরিশুদ্ধ দ্বীন মানার মাধ্যমে, দলিল মানার মাধ্যমে। মনে রাখতে হবে, যারা দলিল মানে তারা প্রত্যেকেই মুসলিম, তাদের নাম ভিন্ন নয়, তারা প্রত্যেকেই মুসলিম। যারা দলিলের উপরে চলে, যারা প্রবৃত্তিকে বর্জন করে, প্রবৃত্তিকে যারা বর্জন করে চলে, তারা এক এবং ঐক্যবদ্ধ, যদিও একজন আরেকজনকে চিনে না, যদিও একজন আরেকজনকে চেনে না। উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের চলল ইফতিরাক নিয়ে কথাবার্তা, ইফতিরাক নিয়ে কথাবার্তা, বিচ্ছিন্নতা নিয়ে কথাবার্তা। আমরা ইখতিলাফ নিয়ে এখনো কথা বলিনি, ইখতিলাফের কথাবার্তাগুলো বাকি রয়ে গেছে। ইফতিরাক নিয়ে কথাবার্তা চলল। এই ইফতিরাক, এই বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতার বিষয়বস্তু বা যেখান থেকে বিচ্ছিন্নতার সূচনা হয়, বিচ্ছিন্নতার সূচনা হয় হচ্ছে ইখতিলাফের মাধ্যমে। ইফতিরাকের সূচনা হচ্ছে ইখতিলাফের মাধ্যমে, ইখতিলাফের মাধ্যমে। আর ইখতিলাফটা মানুষকে ইফতিরাকের দিকে বা বিচ্ছিন্নতার দিকে ধাবিত করে দেয়, বিচ্ছিন্নতার দিকে ধাবিত করে দেয়, বিচ্ছিন্নতার পথের দিকে নিয়ে চলে আসে। এই ইখতিলাফ গ্রহণযোগ্য নয় দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। কারণ দ্বীনের ক্ষেত্রে ইখতিলাফ করলে ইখতিলাফ মানুষকে ইফতিরাকের দিকে নিয়ে চলে যায়, এটা গ্রহণযোগ্য নয়। আর দ্বীন তো কামেল, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি ইখতিলাফ কেন করবেন? কেন করবেন ইখতিলাফ? কেন ভিন্ন মত পোষণ করবেন? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা চলে এসেছে, যতটুকু রয়েছে বিশুদ্ধ, ততটুকু মেনে নিলে ইখতিলাফ মিটে যাবে, ইখতিলাফ মিটে যাবে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ইখতিলাফের উপর আলোচনা করে আমাদের এই বিচ্ছিন্নতার আলোচনা সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার, চেষ্টা করলাম আজকে সামনে সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ সপ্তাহ পূর্বে দিকে মুভ করবো। আশা করি ব্রাদার আমাদের কিছু সময় দেবেন ইনশাআল্লাহ। তার পূর্বে জাস্ট স্মরণ করে দিচ্ছি যে কনফারেন্স শেষে জাস্ট পূর্ব মুহূর্তে আমরা আমাদের কামিং আপ কিছু প্রোগ্রাম সম্পর্কে কিছু ঘোষণা থাকবে ইনশাআল্লাহ, আমরা সকলেই শোনার চেষ্টা করব। তো আমি সিস্টেম চেঞ্জ করার পূর্বে যারা নতুন লাইনে আছে তাদেরকে বলে দিচ্ছি কিভাবে প্রশ্ন করতে হবে। সিস্টেম চেঞ্জ করার পরে আপনারা আপনাদের ফোনের কি বাটনে *6 প্রেস করবেন এবং প্রশ্ন *6 প্রেস করে ফোনটাকে আনমিউট করে নেবেন এবং প্রশ্ন শেষে অবশ্যই আবার *6 প্রেস করে ফোনটাকে মিউট করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান। তো আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি ইনশাআল্লাহ। Unmuted. Muted. আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সিস্টেম রেডি করা আছে। যারা প্রশ্ন করবেন *6 প্রেস করে প্রশ্ন করুন। আর আমাদের কানাডা থেকে রেজাল্ট করে ইনভাইটে বলবো আপনার ফোনটাকে সিস্টেমটা চেঞ্জ করে দিন *6 প্রেস করে। জাযাকাল্লাহু খাইরান। রহমতুল্লাহ।
ভালো আছেন? নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার সাথে রিলেটেড কোয়েশ্চন, দিনের উৎস দুইটাই, কিতাব আল্লাহ সুন্নতি রাসূলুল্লাহ। কিন্তু আমাদের ছোট হুজুর হন আর বড় হুজুর হন, যার সাথে আলোচনা হয় বা কথা প্রসঙ্গে বলে দিনের উৎস 60টা, তাতে আরো দুইটা যোগ করে ইজমা ও কিয়াস। আর গতদিন আরফ ভাই যোগ করেছে কি আরফটা ইজতিহাদ। এগুলাই তো আমার কোনোটাই বুঝে আসে না, এটা তো কোরআন হাদিসের কি সম্পর্ক, একটু ডিটেইল ব্যাখ্যা করে বলবেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যদি ব্যাখ্যা চান তাহলে বলবো অপেক্ষা করেন, এই সব বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আসতেছে আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, প্রতি সপ্তাহে যেহেতু 2 দিন করে আলোচনা চলছে, বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আসতেছে, কিয়াসের উপরে, ইজতিহাদের উপরে বিস্তারিত আলোচনা আসতেছে। সামান্য কথার উপরে যদি সন্তুষ্ট না হতে পারেন তাহলে অপেক্ষায় থাকতে হবে, সবর করেন। আল্লাহ সবরকারীদের ইনশাআল্লাহ সবর করব। আপনি পরবর্তী কোয়েশ্চেন নেন। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। পরবর্তীতে আমি নেক্সট দ্বিতীয় প্রশ্ন করতে চাই, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া একটা প্রশ্ন করি, ওই আপনার হযরত ঈসা আলাইহিস সালামকে যে আর ওনাকে তো আল্লাহ তুলে নিচ্ছে, তো ওনার জায়গায় যাকে ক্রুসিফাই করা হলো, যাকে ওই ক্রুশে ঝুলানো হয়েছে, উনি কে ছিলেন বলতে পারেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের মধ্য হতে একজন ছিলেন। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন যে কোন আনসার আল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর দ্বীনের জন্য তার রাসূলের সাহায্যকারী হয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতোই কাছাকাছি চেহারা, অবিকল কাছাকাছি চেহারার একজন উম্মত ছিলেন। তাকেই তারা ক্রুশবিদ্ধ করেছিল বা শুলিতে চড়িয়েছিল। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামেরই একজন উম্মত ছিলেন। তার নাম আমার জানা নেই এই মুহূর্তে, নাম বলতে পারবো না, কিন্তু তিনি তার উম্মতই ছিলেন। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দ্বীন নিয়ে এসেছিলেন সেই দ্বীনকে তিনি মেনে নিয়েছিলেন, তার উপরেই তার অবিচলতা ছিল। আল্লাহু আলাম। জি জাযাকাল্লাহ খাইরান। তো পরবর্তীতে কারো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনার ওই মনে হয় যে অন্য কারো প্রশ্ন না থাকলে আমি আবার আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। সেটা হলো আপনার ওই আপনি একদিন আমাকে বলছিলেন একটা সব নবীদের জীবন কাহিনী পাওয়া যায় একটা বইয়ের নাম বলছিলেন, এবং বলছিলেন যে আপনি বাজারে পাবেন কিনা জানি না, তবে বইটার এই নাম। বইটার নামটা আরেকবার যদি বলতে পারেন আর সাথে লেখকের নামটা বললেও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু। একটা কিতাব আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছিল, কিতাবটা মূলত আরবি, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছিল, এখন আর বাজারে পাওয়া যায় না। আর অন্য কোনো প্রকাশনী এটাকে ছেপেছে বলে আমার জানা নেই। আল বিদায়া ওয়ান নিহায়া, এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলদের জীবনী এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের কথাগুলোকে উঠানো হয়েছে। তো কিছু ক্ষেত্রে একটু অশুদ্ধতা থাকলেও ওটা যাচাই বাছাই করে নেওয়ার মতো বিষয়ও রয়েছে, যাচাই করা যেতে পারে, সমস্যা কিছু নেই। আর 25 জন নবী রাসূলের কথা বা তাদের কসাস, তাদের ঘটনা বলি কি ঘটেছিল সমসাময়িক সময়ে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তো 25 জন নবী রাসূল যাদের নাম কোরআনুল কারীমে এসেছে তাদের জীবনী নিয়ে, জীবনী বলা যাবে না, তাদের ঘটনাবলী, পূর্ণ জীবনী না, ঘটনাবলী নিয়ে
আলোচনা যা কোরআনে এসেছে সে বিষয় নিয়ে নতুন একটি কিতাব এসেছে বাজারে। কোরআনে বর্ণিত নবীদের কাহিনী, কোরআনে বর্ণিত নবীদের কাহিনী, এই কথা নিয়ে, যদিও নবীদের কাহিনী বলা ঠিক নয়, কারণ হচ্ছে কাহেন, কাহিনী, এই শব্দটার সাথে আকিদাগত অমিল রয়েছে, আকিদার সমস্যা রয়েছে। কাহেন বলা হয় গণকদেরকে, যারা গুনে গুনে মানুষের ভাগ্য সম্পর্কে কথাবার্তা বলে। তো নবীদের আসলে কোনো কাহিনী ছিল না, নবীদের ঘটনা বলে কসস, কোরআনুল কারীমে যার বর্ণনা এসেছে যে কসস, তো নবীদের ঘটনা বলি। এই নিয়ে নতুন একটা কিতাব এসেছে বাজারে, যে নবীদের কাহিনী বলা হয়েছে, কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূলের কাহিনী। এটার লেখক হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব সাহেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের টিচার ছিলেন, এখনো আছেন সম্ভবত, উনি লিখেছেন। ওটাও নিতে পারেন। এটা হচ্ছে কোরআনুল কারীমে বর্ণিত 25 জন। আর যদি বিদায় নিহায়া নেন তাহলে ভালো হয়। ওটা ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে পাবেন না, যে কোনো জেলা শহরে পেয়ে যেতে পারেন, ওদের কাছে 2-4 কপি করে মিলিয়ে মিলিয়ে নিয়ে হয়তো বা থাকতে পারে, যেতে পারেন। এখন প্রকাশনা বন্ধ, পাওয়া যাচ্ছে না। জাযাকাল্লাহ খাইরান। কারো কোন মনে হয় আনমিউট আছে, প্রশ্ন করতে মনে হয়, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, আমরা ছেলে সন্তান মেয়ে সন্তান এদের নাম কিভাবে রাখতে পারি, কোন পদ্ধতিতে নাম রাখাটা সহি? আমাদের দেশে তো অনেক রকম তরিকা আছে, তো কোনটা সহি এটা জানেন আর কি, কাইন্ডলি একটু বলবেন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। নামটা নির্বাচন করার ক্ষেত্রে ছেলেদের নাম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম হচ্ছে আল্লাহর কাছে খুব পছন্দনীয় নাম। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে পছন্দনীয় নাম। আর নাম নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন শিরকি নাম যেন না চলে আসে। শিরকি নাম, শিরকি নাম হচ্ছে যে নামটা আল্লাহর, সে নামটা মাখলুককে দেওয়া যাবে না। যেমন আল্লাহর নাম গাফফার, এই গাফফার নামটা মানুষকে দেওয়া যাবে না। আল্লাহর নাম রহমান, এটা দেওয়া যাবে না মানুষকে, যে শুধু রহমান রহমান বলছি। আল্লাহর নাম রাহিম, এটা মানুষের কাছে দেওয়া যাবে না, মানুষকে দেওয়া যাবে না, যে সে তাকে আপনার রহিম রহিম বলছে আমাদের দেশে যেমন, এটা দেওয়া যাবে না। তো এরপরে আল্লাহর যে সিফাত গুলো রয়েছে, আল্লাহর যে বৈশিষ্ট্য গুলো রয়েছে, এই বৈশিষ্ট্য কোনো মানুষের সাথেও সম্পৃক্ত করে তার নাম দেওয়া যাবে না। যদি আল্লাহর নাম এবং বৈশিষ্ট্যগুলোর সাথে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আব্দুন শব্দটাকে যোগ করতে হবে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুর রহিম, আব্দুর রহমান, হ্যাঁ, এভাবে করে দিতে হবে। অথবা এই নামের ক্ষেত্রে আমরা সাহাবাদের বিষয়বস্তুটাকেও দেখতে পারি, যে সাহাবীদের নাম কি ছিল। সাহাবীদের নাম ওসমান ছিল, ওমর ছিল, আবু বকর ছিল, তারপরে আলী ছিল, তারপরে আরো যে সাহাবীদের নাম ছিল, সালমান ছিল, সামা ছিল, সাহাবীদের অসংখ্য সাহাবীদের, তালহা, জুবায়ের, আব্বাব, খুবায়েব, সাহাবীদের নামের সাথে মিল রেখে নাম রাখা যেতে পারে। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অর্থহীন কোনো নাম না রাখা। নাট, বল্টু, ইরাক, ইরান, ডলার, টাকা, বাতাস, কথা, কি সব নাম রাখছে। আকাশ, নীল, কথা, উৎপল, প্রফুল্ল, এগুলো কি নাম? নাট, বল্টু, হাতুড়ি, ফেনি, এগুলো কি নাম? এগুলো না, এগুলো অর্থহীন নাম। অর্থহীন কোন নাম না, ভালো অর্থ দেখে। এক্ষেত্রে আপনারা দেশে একটা কিতাব পাওয়া যায়, বা মক্কাতেও আপনারা পাবেন, নামকরণে ইসলামের পদ্ধতি। নামকরণে ইসলামের পদ্ধতি, সেখানে অনেকগুলো নাম দেওয়া আছে, সাহাবীদের নাম দেওয়া আছে, নামের অর্থগুলো দেওয়া আছে। তো ওখান থেকে আপনারা সহায়তা নিতে পারেন।
এখান থেকে সহায়তা আপনারা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তো দেখতে হবে নামের মধ্যে যেন শিরকি নাম না থাকে, অর্থহীন নাম যেন না হয়ে যায়, আল্লাহর আসমা ও সিফাত যাতে ওখানে ভুলণ্ডিত না হয়, ওখানে যাতে গর্ব না করা হয়। আর যদি এগুলো সাহাবীদের নামের সাথে মিল রেখে রাখা হয় তাও রাখা যেতে পারে, সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। জি, আসসালামু আলাইকুম মতিরহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো নাম সিলেক্ট করার পদ্ধতিটা বলছে না, এরপরে তাহলে কি আকিকা দিলে কি সাথে সাথে নাম রাখা হয়ে গেল? নাম যে রাখলাম, হ্যাঁ আল্লাহর বান্দা আপনি তো ওটার কথা জিজ্ঞেস করেননি। বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 6 দিনের মাথায় তার নাম রাখতে হয়, 7ম দিনে তার আকিকা করতে হয়। 7ম দিনে আকিকা করতে হয়, 6 দিনের মাথায় তার নাম রেখে ফেলতে হয়। আর নাম রাখার ক্ষেত্রে আপনি অনেকে আমাদের দেশে যেটা করে, আগে থেকে একটা নাম চয়ন করে রাখে, আমার ছেলে হলে এই নামটাকে রাখবো, এটা করা যেতে পারে, এতে সমস্যার কিছু নেই। 6 দিনের দিন তার একটা সুন্দর নাম রেখে দিবে, 7ম দিনে তার আকিকা দিয়ে দিবে। ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল। এটা নিজেও খাবে, মানুষকে খাওয়াবে, পুরোটাই বিলিয়ে দিতে পারে, পুরোটাই খেতে পারে, এতে সমস্যার কিছু নেই। এরপরে 7ম দিনে আকিকার আগে তার ওই মাথার চুলটাকে কেটে ফেলবে, যদি ডাক্তার নিষেধ না করে, যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে, মাথার চুল চেঁচে ফেলবে। তারপরে সেই চুল পরিমাণ কিছু সাদাকা করে দিবে, আল্লাহর রাস্তায় খরচ করে দিবে। এ হচ্ছে বিষয়বস্তু। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান সিস্টার। সরি, আপনার পূর্বে একজন ব্রাদার সালাম দিয়েছিলেন, ওনাকে একটু সুযোগ করে তারপরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। মাঝখানে উনি সালাম দিয়েছিলেন। জাযাকাল্লাহ খাইরান। ব্রাদার আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মতিরহমান ভাই, আজকে লাইনের মধ্যে আছেন, ওই ভাই শুনতেছেন, আমারই এক ভাই। প্রশ্নটা ওনারই, উনি মানে একটু দিনের পথে আসতেছেন, তবে উনি ওই দিনের পথে আর কি, 83 দিনের পথে। ওই ভাই আর কি 1 চিল্লা দিচ্ছেন, উনি আমাকে বলছেন যে ভাই 40টা চিল্লা দিলে জান্নাত পাওয়া যাবে একেবারে শিওর। আমি বললাম ভাই আমি তো জানি না, আমি তো আপনাকে আনসারটা দেই, তাহলে আপনি আমাকে ওই কথাই বলবেন, আপনি কি হুজুর, আপনি কি বুজুর, এগুলোই বলবেন। ঠিক আছে, আপনি এইটা দিনে থাকেন, তো আপনি ওই প্রশ্নটা শুনেন, আমি একজনকে জিজ্ঞেস করবো, উনি বলুক। তো আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে ওনাকে প্রশ্নটা উত্তরটা দেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের আলোচনার বক্তব্যের সাথে এই কথার মিল রয়েছে যে কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। 1 নম্বর বিষয় হচ্ছে দলিল বর্জন করা, 2 নম্বর বিষয় হচ্ছে প্রবৃত্তির পথে চলা, মনের খায়সাতের পথে চলা। ভাইয়ের যে চিন্তা চেতনার কথা বলছেন, আমি ভাইকে আহ্বান জানাবো, কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ পড়েন, পড়ে খুঁজে দেখেন ওখানে এগুলো আছে কিনা, যদি থাকে মানেন, যদি না থাকে ওগুলোকে বর্জন করেন। তবে আমরা বলবো এই কথা যে যদি ওই 40 করার কারণে জান্নাতে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 পুরা করেননি। 40টা 40, 40 into 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেননি, কোন সাহাবীও করেননি। তাহলে তারা কোথায় যাবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন এত বড় কথা বলছেন, এত বড় বাদ কথা কেন বলছেন? না রাসূল করেছেন, না কোন সাহাবী করেছেন, না কোন তাবেঈন করেছেন, না কোন তাবে তাবেঈন করেছেন, না এই দলে যিনি উদ্ভাবক আছেন তিনি করেছেন। তিনি কয়টা দিয়েছেন বলেন? তিনি, তার ব্যাপারে আমরা যেটা পাই সেটা হচ্ছে তিনি তার খানকায় থাকতেন আর মানুষকে পাঠাতেন, যাও তুমি ওই জায়গায় যাও, যাও তুমি সেই জায়গায় যাও, যাও তুমি সেই জায়গায় যাও, ওইখানে গিয়ে 40 দিয়ে আসো, ওইখানে গিয়ে 42 দিয়ে আসো, ওইখানে গিয়ে 44 দিয়ে আসো। উনি তো ওনার জায়গায় থাকতেন, উনি তো নিজে যাননি। কেন যাননি? এ পথের দলিল গুলো কি? ভাই কোরআনে কি মজা, ভালো লাগে না? কোরআন থেকে দিন গ্রহণ করতে কি ইচ্ছে করে না? আল্লাহ কি আপনার জন্য কোরআন পাঠাননি? আল্লাহ কি আপনার জন্য আপনার নবীকে পাঠাননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাননি? লা ইলাহা ইল্লাল্লাহ কেন করছেন? কেন বলছেন এত বড় কথা, এত অপমানজনক কথা কেন বলছেন? আল্লাহকে ভয় লাগে না? আপনাকে আখিরাতে পাকড়াও করা হবে। ফিরে চলে আসেন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে। কেন কথা বলছেন? এই কথার পিছনে দলিলটা কি? কেন প্রবৃত্তির অনুসরণ করছেন? মনের কথাগুলোকে কেন এইভাবে করে বলছেন?
আপনি যেটা বিশ্বাস করেন সেটা ইসলাম নাকি, না ইসলাম যেটা বলে সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে? আপনি যেটা বলেন সেটা ইসলাম নয়, ইসলাম যেটা বলে সেটাই ইসলাম। আপনি যা বিশ্বাস করেন সেটা ইসলাম নয়, বরং ইসলাম যে বিশ্বাসের কথা বলে সেটাকে বিশ্বাস করে নেওয়াটাই হচ্ছে ইসলাম। এত বড় কথা কেন আসে যে ওটা করলে জান্নাতে চলে যাবে? তার দলিলটা কি, তার প্রমাণটা কি? জান্নাত কি কারো সম্পদ? জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, এবং জান্নাতের অধিবাসীরাও নির্দিষ্ট এবং নির্দিষ্ট। এই পথের প্রত্যেকটা কাজ হচ্ছে নির্ধারিত এবং নির্দিষ্ট। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন, অমুক জান্নাতে যাবে, অমুকের জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতি, জান্নাতি জান্নাতি। এই কাজ যারা করবে সে জান্নাতে যাবে, এই কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। কিন্তু যারা দলিলকে বর্জন করবে, যারা প্রবৃত্তির পথে চলবে, তারা জান্নাতে যাবে কি করে? যারা আল্লাহকে মানলো না, কিতাব মানলো না, যারা প্রবৃত্তির পথে চললো, রাসূলের সুন্নাহকে যারা মানলো না, তারা জান্নাতে যাবে কি করে? জান্নাতে যাবে কি করে? ভাইকে অনুরোধ করছি, আপনি কোরআনের অর্থ সহ পড়েন, আর আপনার কিতাবটাকে আপনি পড়েন, দেখেন আপনার ওই কিতাবে 200-র উপরে শিরকি কথা রয়েছে। হিন্দুত্ববাদের বিশ্বাসের কথা ওখানে রয়েছে, হিন্দুত্ববাদের বিশ্বাসের কথা রয়েছে। ওই কিতাবে যিনি লেখক তিনি নিজেকে আল্লাহর সাথে সম্পৃক্ত দাবি করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমি কিছুই না, আমি পৃথিবীতে তোমার ছায়া, তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি, আমি তুমি। নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। আল্লাহু আকবার। এরপরেও যাবেন কিতাবের লেখক তিনি তার পীরকে 2 জাহানের আশ্রয়স্থল বলেছেন, তার পীরকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেও যান। কে ঠেকাবে? যারা যাচ্ছে তাদেরকে কে ঠেকাবে? আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন, যাও চলো চলো চলো, শেষ পরিণতি জানতে পারবে। সাউফা ইয়ালামুন, শেষ পরিণতি জানতে পারবে। কেন যাচ্ছেন? এত শিরকি কথাবার্তা সব লেখা, অসংখ্য শিরকি কথাবার্তা লেখা, হিন্দুত্ববাদের কথা লেখা, পুনর্জন্মে বিশ্বাস, এই কথাবার্তা লেখা। কে কবর থেকে টাকা দান করছে, কে কবর থেকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, কে কবর থেকে উঠে উট জবাই করে মানুষকে খাওয়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাজে বাজে কথা লেখা, ইসলাম বিরোধী কথা লেখা, শিরকি কথাবার্তা লেখা। আর সেই পথে সময় দিতে পারলে জান্নাতে চলে যাবেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। জিনা ভাই, কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পড়েন, হাদিসগুলো পড়েন। কোরআন পড়েন, পড়ে কোরআনের আয়াতের সাথে ওগুলোকে মিলিয়ে দেখেন ওটা জান্নাতের পথ না জাহান্নামের পথ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাউকে কটাক্ষ করা উদ্দেশ্য নয়, কাউকে অপমান করা উদ্দেশ্য নয়। আল্লাহ দ্বীনের দিকে মানুষকে আহ্বান করাটাই হচ্ছে উদ্দেশ্য। কোরআন পড়েন, কোরআনে কোনো ভুল নেই, আপনার ওই কিতাবের মধ্যে ভুল ভরা। কোরআন পড়েন, কোরআনে কোনো সন্দেহ নেই, আপনার ওই কিতাবের মধ্যে সন্দেহেতে ভরা। কোরআন পড়েন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, আপনার ওই কিতাব লিখেছে মাখলুক, গায়রুল্লাহ লিখেছে ওই কিতাব। কোরআন পড়েন, কোরআন মানুষকে সমৃদ্ধির কথা বলে, আর ওই কিতাব মানুষকে বিচ্ছিন্নতার কথা বলে। ওই কিতাব যারা লিখেছে তারাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একটা পথকে নিয়ে তারা বিচ্ছিন্ন, একটা মতকে নিয়ে আরেকজন বিচ্ছিন্ন, আর একটা উপদলকে নিয়ে আরেকজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জি, জাযাকাল্লাহ খাইরান। সিস্টার লাইনে আছেন, ইনশাআল্লাহ লাস্ট ওয়ান ইকরাম ভাই। জি, লাস্ট প্রশ্ন সিস্টার প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাতিজি একটা অ্যারাবিক একটা ক্লাসে যায়, তো সেখানে একটা বুক আছে, সেখানে তাদের হাদিস মেমোরাইজ করতে দিয়েছে। তো একটা হাদিস ছিল যে ইন্না আওলান নাসি বিল্লাহি তাআলা মান বাদাআহুম বিসসালামি। এটা কি সহিহ? আরেকবার বলেন। ইন্না আওলান নাসি বিল্লাহি তাআলা মান বাদাআহুম বিসসালামি। রেফারেন্স কি দিয়েছে? রেফারেন্স তিরমিজি দিয়েছে। না, এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমি একটু সার্চ করে বলবো না ইনশাআল্লাহ। আর আমার ছেলের নাম তাহরিম রেখেছে, এটা কি ঠিক আছে নাকি? তাহরিম 28 পারা সূরা তাহরিম। হ্যাঁ, সূরা তাহরিম কেন রেখেছেন? কি অর্থ বুঝে রেখেছেন? যখন রেখেছি তখন বুঝি নাই, মানে সূরা তাই রেখেছি। সূরা তাই রেখেছেন।
তাহরিম মানে হচ্ছে যা হারাম, তাহরিম মানে হচ্ছে যা হারাম, তাহরিমের আর এক অর্থ হচ্ছে সম্মানিত। তো এই সূরাতে তাহরিম, এই সূরার নামকরণ করা হয়েছে কারণ এখানে একটা হালালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছিলেন প্রথমত। তো আল্লাহ তাআলা সেই বিষয়ে ধমক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লিমা তুহাররিম, কেন তুমি হারাম করছো, কেন তুমি হারাম করছো, যা আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করেছেন। তো এই তাহরিম যদি হারাম হয়ে থাকে তাহলে এই নামটা ঠিক হয়নি। যে তাহরিম, যদি তাহরিমের অর্থ সম্মানিত হয়ে থাকে তাহলে রাখা যেতে পারে। তো সুন্দর একটা নাম দিয়ে নাম চয়ন করে রাখাটাই ভালো, কারণ এই নামটা সাহাবীদের যুগে তেমন পাওয়া যায় না কার কাছে, আমি শুনি, আজকে প্রথম শুনলাম। কোরআনে কোনো শব্দ থাকলেই যে সেই শব্দ দিয়ে নাম রাখতে হবে বিষয়টা এমন না। কিছুদিন আগে একটা প্রশ্ন আসলো আমার কাছে, আমার মাদ্রাসা একটা বাচ্চাকে নিয়ে আসছে একজন বোন ভর্তি করতে, বাচ্চাটার নাম হচ্ছে তুকাজ্জিবান। জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন তুকাজ্জিবান নাম রেখেছেন? বলছে আল্লাহু আকবার, এটা কোরআনে আছে, সূরা আর রহমানে আল্লাহ 31 বার বলেছেন তুকাজ্জিবান তুকাজ্জিবান। তো তুকাজ্জিবান এটা দেখে আমি রেখেছি, আল্লাহ অনেক পছন্দ করেন তাই রেখেছি। আগে বললাম আপনি অর্থ জানেন? বলছে না অর্থ তো জানি না, সূরাতে পেয়েছি। অর্থ কি? অর্থ হচ্ছে মিথ্যা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামত গুলোকে তোমরা অস্বীকার করবে বা মিথ্যা প্রতিপন্ন করবে। তো ছেলের নাম তুকাজ্জিবান রেখে দিয়েছে, পরে চেঞ্জ করেছে। তো তাহরিম অর্থ যদি হারাম হয়ে থাকে তাহলে এই নামটাকে চেঞ্জ করে ফেলাটাই হচ্ছে সুন্দর হবে, ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। জি, আল্লাহ আলাম। জি, শেষ করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।